এখন সোশ্যাল মিডিয়ার কারণে চরিত্রটা ছেঁড়া তেনা শাড়ি পরে থাকে, তখন সেই চরিত্রের অনুযায়ী পোশাক সাধারণ মানুষরা ওভাবে জানতে পেতেন না যে ঢাকায় র্যাম্প শোগুলোতে মডেলরা কেমন পোশাক পরে বা ডিজাইনাররা কেমন পোশাক ডিজাইন। আপনি যে প্রশ্নটা করেছেন আমি বুঝেছি যে আমি যে যে কটি শুট গত 2 বছরে করেছি, প্রত্যেকটি ডিজাইনার আমাদের দেশি ডিজাইনার, আমাদের দেশে প্রতিষ্ঠিত ডিজাইনার হিসেবে তারা কাজ করছেন এবং বেশিরভাগই নারী। নাজিয়া হাসান, সাফিয়া সাথী, সামিনা সারা, তাসমিত আফিয়াত আর্নি, সানায়া চৌধুরী, যে কজনের নাম বললাম আমি গত 2 বছরে এই কজন ডিজাইনারের হয়ে কাজ করছি। তারা প্রত্যেকে নারী, আমার থেকে বয়সে ছোট। আমার তো এটা দারুণ লাগে যে আমাদের দেশের ডিজাইনাররা বিশ্বমানের ডিজাইনারদের মতো পোশাক আশাক তৈরি করেন এবং এই শহরে তাদের পোশাকের একটা বিশাল শ্রেণী আছে, গ্রাহক শ্রেণী। আর ওই যেটা বলছিলাম যে আমি পেশাদার অভিনেতা এবং মডেল, আমি এমন চরিত্রে কাজ করবো যে চরিত্রটা ছেঁড়া তেনা শাড়ি পরে থাকে, তখন সেই চরিত্রের অনুযায়ী পোশাক। আমি যখন এমন কোন চরিত্রে কাজ করবো যে চরিত্রটা এই শহরের ডিজাইনারের সবচাইতে কি গ্ল্যামারাস পোশাক আশাক পরে কাজ করে, আমি তখন সেই চরিত্র। আমি শুধু কি বলবো, মানে আমাকে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা দেশে, আমি এটা এই জন্য বললাম এই ডিজাইনার হলো এই দেশের ডিজাইনার, তাদের হাউস এই শহরে প্রতিষ্ঠিত, তাদের কাস্টমার এই শহরে আছে, তাদের পোশাক এই শহরের মানুষ পরে। এটা হয়তো আমাদের দেশের বাকি এটা জেলার দর্শকরা জানতে পারতেন না, এখন সোশ্যাল মিডিয়ার কারণে জানতে।